আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চিল্লি রেসিপি। ঈদের দিনে বানিয়েছিলাম, সব রেসিপি একসঙ্গে শেয়ার করতে পারিনি, তাই একটা একটা করে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন, চিকেন নিয়ে নিয়েছি, চিকেন চিল্লির জন্য চিকেন নিয়ে নিয়েছি আধা কিলো বা 500 গ্রাম। বোনলেস আছে, কেটে নিয়েছি ছোট ছোট পিসেস। বোনলেসও আছে, উইথ বোনও আছে। আর একটা লেগ পিস আছে, এটা আমার ছেলের জন্য, লেগ পিস ছাড়া ওর চলে না, তাই ওকে লেগ পিস দিতেই হবে। তো এবার আমি ভিনিগার দিয়ে লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমি ঈদের সময় অনেক কিছু রেসিপি বানিয়েছি, সবটা রেসিপি শেয়ার করা সম্ভব হয়েছিল না, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে এক এক করে সবগুলো শেয়ার করি, যেগুলো ছাড়া হয়নি সেগুলো। তো মাখানো হয়ে গেছে, লবণ আর ভিনিগার মাখানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন পেস্ট লাগিয়ে দেবো, দিয়ে ফার্স্ট ম্যারিনেশন করে রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেবো বা 20 মিনিট। আধা ঘন্টা বাদ আমি খুললাম, চাপা খুলে দেখে নেব। এবার আমি সেকেন্ড ম্যারিনেশন করব। দেখুন, সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এবার নিয়ে নেব সয়া সস, দিয়ে দেবো 2 চামচ মতো সয়া সস লাগাবো। ভালো করে এটা ভালো করে লাগিয়ে নেব। সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেখুন, শুকনো লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাসুরি মেথি, এগুলো সব দিয়ে দেবো। লবণ এখন দেবো না, লবণ আমি দিয়ে রেখেছি। এগুলো সব মাখিয়ে দেবো, দিয়ে ভালো করে সব গুঁড়ো মশলাগুলো দেবো। তারপরে কাসুরি মেথিটা দেবো। কাসুরি মেথি একটু দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ঘষে দেবো। এগুলো ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো। একবারে ম্যারিনেশন করলে ঠিকঠাক হয় না, মশলা ঢোকে না। কাসুরি মেথিটা দিয়ে দিলাম, একটু হাত দিয়ে এগুলো দেখুন ঘষে দিয়ে মাখিয়ে দেবো। আর সেকেন্ড ম্যারিনেশনে ভালো করে মশলা ঢোকে। এবার আমি এতে দেবো দই। দই দিয়ে দিলাম 2 চামচ, বেশি দেবো না, 2 চামচই ঠিক আছে। দই দিয়েও ভালো করে মাখাবো। দই দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ, বড় চামচ আছে 2 চামচ দেবো। আর ময়দা দেবো 1 চামচ। দেখুন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এভাবে আপনারাও বানাবেন, এভাবে ম্যারিনেশন করবেন। আপনার ডিম চাইলে দিতে পারেন বা আন্ডা, আমি দিলাম না, ডিম আমি স্কিপ করেছি, আপনারা দিয়ে নেবেন। ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর ম্যারিনেশন হয়েছে। এভাবে আপনারাও মাখিয়ে নেবেন। দেখুন কত ভালো ম্যারিনেশন হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু সাদা তেল, সামান্য সাদা তেল দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমার কাছে অনেক সময় আছে, তাই আমি এটা রেখে দিই, ম্যারিনেশন করে রেখে দিই ওভারনাইট ফ্রিজে। যখন আমার প্রয়োজন হয় আমি তো এখন বানাই। আপনাদের যেমন সময় থাকবে তেমন বানাবেন, তাড়াতাড়ি থাকলে তাড়াতাড়ি বানিয়ে নেবেন। এদিকে তেল গরম হতে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার আমি ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করে নেবো, এক এক করে সব পিসেসগুলো ফ্রাই করব। খুব গরম তেলে দেবো না, মিডিয়াম তেলে, মিডিয়াম আছেই তো, মিডিয়াম গরম তেলে মিডিয়াম আছেই দেবো। এটা একটু লাল লাল করে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাজবো। তো চিকেন চিল্লি বানাবার সময় চিকেনটা কাঁচা কাঁচা রয়ে যাবে, তাই আমি এটাকে ভালো করে ভেজে নেবো, তাই জালটা একটু মিডিয়ামই রাখবো। এইভাবে আপনারাও ভাজবেন। আমি চিকেন চিল্লি এর আগেও ছেড়েছি, তবে একটু শুকনো শুকনো ছিল। এটা গ্রেভি চিকেন চিল্লি হবে। ঈদের সময় বানিয়েছিলাম, তো ঈদের সময় আমার ব্লগে সবই আছে, চিকেন 65 আছে, এগুলো আছে, চিকেন চিল্লি আছে। তো এক এক করে আমি সব ছাড়ছি। চিকেন তন্দুরি ছাড়া হয়েছিল, এটা ব্লগে ছিল না,
কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এবার ভাবলাম চিকেন চিল্লিটা ছাড়ি। দেখুন ফ্রাই হয়ে গেছে। এক এক করে আমি সব কটা ফ্রাই করে তুলে নেবো। এভাবে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, তেলটা অবজার্ভ করবে। সব ভাজা হয়ে গেছে। এবার আমি বানাবো। এবার গ্রেভি বানাবার জন্য কড়াইতে তেল দেবো, 2 থেকে 3 চামচ তেল দেবো। খুব বেশি তেল দেবো না, যেহেতু চিকেন ফ্রাই করা আছে তো তেল আছে। 2 থেকে 3 চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি রসুন কুচি দিয়ে দেবো। আমি আলাদা করে দেখাচ্ছিলাম, সব এগুলো দিচ্ছি আমি কড়াইতে, বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। রসুন কুচি দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। চওড়া চওড়া করে কাটা আছে, দেখুন স্লাইস মতো চওড়া চওড়া কাটা আছে পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো। এভাবে সবজিগুলোও কেটেছি, সব ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এগুলো ওই পেঁয়াজের মতোই কাটা আছে। টমেটো কুচি সব এইভাবেই কেটেছি। পেঁয়াজগুলো দিয়ে রসুন লঙ্কা পেঁয়াজ সব একটুখানি নেড়ে চেড়ে নেবো। খুব করবো না, খুব লাল বা কিছুই করবো না, খালি একটুখানি পাকিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম, এগুলো দিয়েও নাড়াবো ভালো করে, সব একসঙ্গে এবার একটু ভাজা ভাজা করবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আবার ভালো করে একটু নাড়াবো। সবজিগুলো একটু ভালো করে নাড়িয়ে তেলে একটু হালকা ভাজা ভাজা করব। খুব ভাজাও হবে না আর খুব কাঁচাও থাকবে না। চাইনিজ ফুড আছে তো তাই এরকমই হবে। দেখুন একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াবো। বেশি দেবো না, কেন ম্যারিনেশন আমি দিয়েছিলাম, তাই 1 চামচ দিলাম। এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো। আদা রসুনের গন্ধটা চলে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেবো লবণ স্বাদ মতো দেবো। ওখানে চিকেনে কিন্তু লবণ স্বাদ মতো দেওয়া আছে, এখানে সবজিগুলোর জন্য দিলাম, তবে খুব বেশি দেবো না, কেন যে সসগুলো দেবো সেই সসগুলো সবেতে লবণ থাকে, তাই স্বাদ অনুযায়ী দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে গ্রিন অনিয়ন দিইনি, স্কিপ করেছি, এই জন্যে মার্কেটে এখন মিলছে না। আপনাদের যদি মেলে আপনারা দিয়ে নেবেন। এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে পানি দিয়ে দিলে ভালো করে এটা দিয়ে দেবো। এটা খুব ফাস্ট দিয়ে নাড়াতে হবে, নাহলে জমে যায়, লাম্পস বেনে যায়। হ্যাঁ, গ্যাসের ফ্লেম কম করে দেবো, দিয়ে এটাকে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো, চালাবো, ভালো করে ভাজা ভাজা করব। খুব তাড়াতাড়ি একটা চালাতে হবে, নাহলে এটা লাম্পস বেনে যাবে। দিয়ে দেবো সয়া সস 2 থেকে 3 চামচ দিলাম। আপনারাও দেবেন, যেরকম ডার্ক ভালোবাসবেন আপনারা সেরকম দেবেন। আমার একটু চিকেন চিলি ডার্ক ভালো লাগে, তাই আমি দিলাম 3 চামচ। এবার দিয়ে দেবো গ্রিন চিল্লি সস, এটাও 3 চামচ আছে। গ্রিন চিল্লি সস দেবো। রেড চিল্লি সস আমি আর দেবো না, এটা স্কিপ করলাম, যেহেতু গ্রিন চিল্লি সস দিয়েছি। আপনারা যে কোনো একটা দিতে পারেন, চাই রেড চিল্লি সস চাই গ্রিন চিল্লি সস। এবার দেবো টমেটো কেচাপ, এটাও 3 চামচ আছে। এগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়াবো। খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। এগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে জিরে গুঁড়ি বা জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, আর দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি, দিয়ে একটু ভালো করে চালাবো। ভালো করে চালিয়ে নেবো। দেখুন বেশ ভাজা ভাজা হচ্ছে, কি সুন্দর। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে প্রায়, খুব সিদ্ধ হবে না, চাইনিজ ফুডে তো খুব সিদ্ধ হয় না, একটু কাঁচা কাঁচাই থাকে সামান্য। তবু আমরা অত কাঁচা রাখি না, খেতে ভালো লাগে না বলে। সিদ্ধ প্রায় হয়েই গেছে আর গ্রেভি বেরিয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। যেভাবে বানাচ্ছি আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাজা চিকেন দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেবো খুব ভালো করে। দেখুন কি সুন্দর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, ভালো লাগছে। চিকেন চিল্লি সব সসগুলো দিয়েছি তো, তাই খুব একটা ভরভর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি ওই পানি দিলাম, ওই বাটিটাই ধুয়ে দিলাম, কর্নফ্লাওয়ারের বাটিটা, একটু গ্রেভিওয়ালা বানাচ্ছি। এবার আমি দিয়ে দেবো
এটা আমার বাড়িতে বানিয়ে রাখা গুড় ইমলির চাটনি, একটু মিষ্টি মিষ্টি টক টক ভাব থাকবে, সেই জন্য আমি দিলাম। এটা অপশনাল আছে, আমাদের পছন্দ আছে তাই আমি দিলাম। আপনাদের চাইলে দেবেন, না চাইলে না দেবেন। এটা খুব ভালো লাগে দিলে, খুব টেস্টি হয়ে যায়, স্বাদটা বাড়িয়ে দেয়। এবার আমার চিকেন চিলি রেডি হয়ে গেছে, আপনারা এইভাবেই বানাবেন। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে গ্যাস অফ করে দেবো, ডিশ আউট করে নেব। আমার চিকেন চিলি রেডি হয়ে গেছে, আপনারা এইভাবেই বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন একটু ফুটিয়ে গ্যাস অফ করে দেবো। আমি গ্যাস অফ করে দিয়েছি, ডিশ আউট করে নিয়েছি, চিকেন চিলি রেডি হয়ে গেছে। এভাবে বানিয়ে খাবেন চিকেন চিলি, এনজয় করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফিজ।